This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতেই হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবেই কথা বলা যেতে পারে। আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। বড় খবর নিঃসন্দেহে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ মোদি ভান্সের বার্তালাপ। পিওকে ফেরানো ছাড়া পাকিস্তানের সঙ্গে কোনো কথা হবে না। পাক অধিকৃত কাশ্মীর ভারতকে ফেরাতে হবে। যদি জঙ্গিদের হস্তান্তর করে তবেই কথা বলা যেতে পারে। আমরা কারো মধ্যস্থতা চাই না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ মোদি ভান্সের বার্তালাপ, যেখানে দেখছিলাম মার্কিন মুলুকের তরফ থেকে বারবার শতপ্রণোদিতভাবে এই দ্বিপাক্ষিক ইস্যুতে মাথা গলানো হচ্ছিল। সেখানে বোধহয় ভারতের তরফ থেকে পরিষ্কার মার্কিন মুলুককেই বার্তা দেওয়া হয়েছে যে তোমাদের এই মাথা গলানোটাকে আমরা ভালোভাবে নিচ্ছি না। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের এই প্রত্যাঘাতে পাকিস্তানের কি কি ক্ষতি হয়েছে? প্রমাণ সমেত জানিয়ে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। লস্কর জৈশ হিজবুলের 100-এরও বেশি জঙ্গি নিহত। নিহত জঙ্গিদের অনেকেই ওয়ান্টেড তালিকায় ছিল, অর্থাৎ গোটা বিশ্ব দেখলো ভারত কিভাবে জঙ্গি দমন করতে পারে। পাকিস্তানের কয়েকশো কিলোমিটার ভিতরে ঢুকে স্ট্রাইক করা হয়েছে। পাক মিলিটারির প্রাণকেন্দ্র পাঞ্জাব প্রদেশে প্রত্যাঘাত করা হয়েছে। বাহাওয়ালপুরে জৈশের জঙ্গি ঘাঁটিতে স্ট্রাইক করা হয়েছে। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের সামনে লাল দাগ টেনে দিয়েছে ভারত। জঙ্গি এবং জঙ্গিদের প্রশ্রয়দাতা দুপক্ষের বিরুদ্ধেই প্রত্যাঘাত করা হয়েছে। ये जो एक्टिविटीज चल रही हैं 3-4 दिन से, ये कोई वॉर से कम नहीं है। नॉर्मल सर्कमस्टांसेस में एक दूसरे देश की एयरफोर्सेस हवा में नहीं उड़ती हैं और एक दूसरे के ऊपर स्ट्राइक्स नहीं करती हैं। हर रात इंट्रूजन्स नहीं होते हैं। लाइन ऑफ कंट्रोल पर सीज फायर अंडरस्टैंडिंग के जाते जो फायरिंग हो रही है लाइन ऑफ कंट्रोल में, उसमें घुसपैठ की कोशिश हो रही है। आमतौर पर ये घुसपैठ लाइन ऑफ कंट्रोल में टेररिस्ट करते हैं, लेकिन हमें इन्फॉर्मेशन है कि हो सकता है ये पाकिस्तान आर्मी की टोलियां भी हों जो हमारे पोस्ट के ऊपर खामी पहुंचाने की कोशिश कर रही हैं। तो ये सारी एक्टिविटीज़ तो वॉर में शामिल हैं। तो ये कहना मुश्किल है कि आगे क्या होगा, वो स्पेक्यूलेटिव जोन में आ जाता है और मैं स्पेक्यूलेट नहीं करना चाहता हूँ। हर एक सिचुएशन अलग होती है और उससे एक तरीके से डील किया जाता है। So our aim is to maintain peace and tell our adversary that you do this and the response will be bloody. আরো বলি, পাক এয়ার ডিফেন্স সিস্টেম যেটা আছে তাকে এড়িয়ে হামলা করা হয়েছে। এয়ার ডিফেন্সকে বোকা বানিয়ে 23 মিনিটের সুযোগকে কাজে লাগানো হয়েছে। পাকিস্তানের চীনা এয়ার ডিফেন্স পুরো প্রত্যাঘাত করেছে ভারত। কয়েকশো পাক ড্রোনকে ধ্বংস করেছে আকাশতীর এয়ার ডিফেন্স সিস্টেম। 3 ঘন্টার মধ্যে, মাত্র 3 ঘন্টার মধ্যে 11টি বায়ুসেনা ঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়েছে। ভারতের প্রত্যাঘাতে পাক বায়ুসেনার 20% পরিকাঠামো ইতিমধ্যেই ধ্বংস। সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এয়ার মার্শাল A.K. ভারতী। How many casualties? How many injuries? Well, to start with, our aim was not to inflict casualties, but in case there have been, it is for them to count. Our job is to hit the target, not to count the body bags. করাচিকে নিশানা করতে পুরোপুরি তৈরি ছিল নৌসেনা। প্রত্যাঘাতের জন্য ভারত কারো অনুমতির অপেক্ষায় থাকেনি। সন্ত্রাসকে যে কোনো জায়গায় যে কোনো সময় শাস্তি দেওয়া হবে।
এই প্রথম সন্ত্রাসবাদের আধারে ভারত পাক সম্পর্ককে দেখা হচ্ছে। সাংবাদিক বৈঠকে জানান ভাইস অ্যাডমিরাল এএন প্রমোদ। Forces remained forward deployed in the Northern Arabian Sea in a dissuasive and deterrent posture with full readiness and capacity to strike select targets at sea and on land, including Karachi at time of our choosing. The forward deployment of the Indian Navy compelled Pakistani naval and air units to be in a defensive posture, mostly inside harbors or very close to the coast, which we monitored continuously. সমাজ মাধ্যমে দেশবিরোধী পোস্টের অভিযোগ, গ্রেপ্তার হাওড়া ডোমজুড়ের এক যুবক। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভারত সম্পর্কে আপত্তিকর পোস্টের অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই শুরু হয় তোলপাড়। ঘটনার তদন্তে নেমে রবিবার বিকেলে অভিযুক্তকে গ্রেপ্তার করে ডোমজুর থানার পুলিশ। অন্যদিকে পাকিস্তানের পক্ষে মন্তব্য করার অভিযোগ, পূর্ব মেদিনীপুরে এগরায় আটক প্রাথমিক স্কুলের শিক্ষক। সমাজ মাধ্যমে পাকিস্তানের পক্ষে মন্তব্য করে পোস্টের অভিযোগ ওই শিক্ষকের বিরুদ্ধে। এরপরেই অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে এগরা থানার পুলিশ। ওই ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টও খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।